নিশ্চয়ই কেউ ঢুকেছিল, ছিঁড়ে দিয়ে গেছে। কিন্তু কে ঢুকেছিল ঘরে? কে ঢুকেছিল রে বাবা? এ কি রানী, তুমি এখানে? হ্যাঁ জেঠিমা, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শুনতে পেলাম আপনি বলছিলেন যে শাড়ি ছিঁড়ে গেছে। সেটা শুনেই দাঁড়িয়ে পড়লাম। শাড়িটা ছিঁড়লো কি করে? সেটা তো বুঝতে পারছি না যে কি করে ছিঁড়ে গেল। আমি 5 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, বেরিয়ে এসে দেখি ছিঁড়ে গেছে। তখনই বোধহয় কেউ ঢুকেছিল। তুমি কি কাউকে দেখেছো ঢুকতে বা বেরোতে? কি করে বলি ওনাকে যে ওনার বড় বৌমাকেই আমি এই ঘর থেকে বের হতে দেখেছি? আমাকে চেনেন না, জানেন না, আমার কথায় কেনই বা বিশ্বাস করবেন? আর পিঙ্কি বৌদি যে শাড়িটা ছিঁড়েছেন সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। উনি তো এমনিও এসে থাকতে পারেন। ও রানী, কাউকে দেখেছো? না জেঠিমা, আমি তো কাউকে দেখিনি। সরি। সরির কি আছে? তুমি যখন দেখোনি আর কি করার? যে কাজটা করেছে সে তো আর দেখে দেখে করবে না, না? যাকে তুমি এসো। কি হয়েছে গো? উনি কি বলছিলেন? উনি শাড়িটা রেখে ওয়াশরুমে গিয়েছিলেন, এসে দেখছেন যে শাড়িটা কেউ ছিঁড়ে দিয়েছে, এটাই বলছিলেন। দেখো, হয়তো নিজেই ছেড়ে অন্যের নামে দোষ দিচ্ছেন। আমার শাশুড়িকে তুমি চেনো না, উনি এরকম করেই থাকেন, পুরোনো হ্যাবিট ওনার। যাকে সি ইউ। আমি তো আপনাকে একটু আগে ওনার ঘর থেকে বেরোতে দেখলাম। না মানে আপনি তো ছিলেন ওই ঘরে। মানে তুমি কি বলতে চাইছো? শাড়িটা আমি ছিঁড়েছি? আপনি ঘরে ঢুকেছিলেন মানেই যে আপনি শাড়িটা ছিঁড়েছেন এটা প্রমাণিত হয় না, আমি জানি। সেই জন্যই আমি জেঠিমাকে কিচ্ছু বলতে পারলাম না। বেশি স্মার্ট না তুমি? তোমার এই দেমাগ যদি আমি মাটিতে না মিশিয়েছি রানী, আমার নামও পিঙ্কি না। দাদা বলছি এই ডিজাইনটা দেখতে পারো, এটা কিন্তু আজকাল খুব ভালো চলছে। কোনটা? দেখি দেখি দেখি। না, এ কেমন যেন ভালো লাগছে না। এটা বলো, ভালো লাগছে না। হ্যাঁ, এইটা দেখান। আর কিছু দেখান, আর কিছু। এটা ভালো না, এটা খারাপ লাগছে না। হ্যাঁ সৈকত, এটা দেখ। বাহ দাদা, এইটা দেখো, দেখো এটা, দেখি। এটা হলে ভালো হবে। দেখো, এটা কিন্তু স্মার্ট, দেখো। এটা ভালো লাগছে না? সুন্দর না? হ্যাঁ 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 বাবা, দেখো কি মনে হচ্ছে? আমার তো সবকটাই ভালো লাগছে। সব কার্ড টার্ড তোমরাই ডিসাইড করো, তবে যা করবে আজকের মধ্যে কিন্তু ডিসিশন নিতে হবে। আর সাগর, এখানে সব কাজ মিটিয়ে তুমি ঘরে এসো, ওই গেস্ট লিস্টটা তৈরি করতে হবে। ওকে ওকে। বাবা
বলছি দেবযানী মনে হয় রানীকে খুব জোরাজুরি করছে। ওই দেবযানীর রিসেপশন কলকাতাতে তো, ও মনে হয় রানীকে নিয়ে যেতে চাইছে বাবা। আর রানীও মনে হয় আজকে পারমিশন নিতেই আসবে এখানে, আমাকে ফোন করেছিল। শ্রেয়া কি বলছো কি তুমি? 5 তারিখে রানীর বিয়ে আর ও এখন যাবে কলকাতায়? না না না, কি আরে বাবা, বিয়ের কত কাজ বাকি বলো তো। গয়নাগাটি কিনতে হবে, শাড়িগুলো পছন্দ করতে হবে না, এখন আর কোথাও যাওয়া হবে না। একদমই না। আর বৌদি, এসব বেয়ারা আবদার করতে ওকে বারণ করো। আমারও মনে হয় ও না যাওয়াটাই উচিত। ওকে আর বেশি উঠতে দিও না দিদি ভাই। এমনিতেই ওই বিয়ে বাড়িতে বাইরের ছেলের কোনো অভাব নেই। ঘি আর আগুনকে বেশিক্ষণ পাশাপাশি না রাখাই ভালো। সামনেই ওর বিয়ে, কিছু একটা বদনাম হয়ে গেলে কি হবে বলো তো? থাক, ও ফিরুক, যা বলার আমি ওকে বলবো। আর এই জিনিসপত্রগুলো এখান থেকে সরিয়ে রাখ। দাদা, এই কার্ডগুলো এখানেই থাক, বুঝলেন? আমরা আপনাকে জানিয়ে দেবো কোনটা আমরা ফাইনাল করছি। আপনি এখন আসুন। থ্যাংক ইউ। ভিডিওটা না সুন্দর করে এডিট করে। এই জয় কোথায় রে? নিশ্চয়ই চপ্পচস্য গিলছে। আমি এখানে সকাল থেকে উপোস করে না খেয়ে বসে আছি। হ্যাঁ রে, একবারও আমার কথা ভাবলো না, কোনো মায়া মমতা কিচ্ছু নেই। তুনু বলছি কি, আমার না খুব খিদে পেয়েছে, চল এবার, নয়তো মা কিন্তু খুব বকবে। এই এই এই, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ রে, তোরাও খাবি? লজ্জা লাগে না নির্লজ্জ কোথাকার? এই শেষদা, উপোসটা তোর করার কথা, আমাদের না। আর বিয়েটা তুই করছিস, আবার নিচে শখ করে, তো কর না। আর ছোটদা ভাই বেরিয়েছে, কখন ফিরবে জানি না। মানেটা কি? বেরিয়েছে মানে? আরে কোথায় গেছে? তো আমরা কি করে জানবো? হয়তো এখানে ওখানে গেছে। এ বিনু চল না রে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আহারে টাটা। এই রে, জয়টা কোথায় গেল? ওকে বললাম আমার সাথে থাকতে, ভালো লাগে না আমার। কোথায় গেল জয়টা? ভাল লাগে না। এই জয় না, ও এখানে কি করছে? কারোর জন্য ওয়েট করছে নাকি? কি? ও তাহলে এটাই আসল কেস? হ্যাঁ, আমার সামনে মেয়েটা অহংকারী, মেয়েটা এই, মেয়েটা ওই, এইসব বলা, আর তলে তলে ডুবে ডুবে জল খাওয়া, লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়া, আমার সাথ গদ্দারি। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এ কি, আপনি এখনো বেরোননি? কারোর জন্য ওয়েট করছিলেন বুঝি? তুমি কি একবারে কথা বললে বোঝো না? বললাম যে আমার এখানকার রাস্তাঘাট কিছুই চেনা নেই, আমার সাথে চলো। রাস্তাঘাট চেনার জন্য আজকাল লোকের দরকার হয় নাকি? ম্যাপ অন করে বেরিয়ে পড়লেই হয়। আর তাছাড়া আমি এখন বাড়ি যাচ্ছি। আচ্ছা মেয়ে তো তুমি, কিসের দেমাগ তোমার এত? তুমি বুঝতে পারছো না আমার একা ঘুরতে ভালো লাগছে না? চলো বাইকে বসবে, চলো। কিন্তু আমি তো এখন বাড়ি যাব, বড় বৌদিকে বলেছি, ওয়েট করবে তো। এই কি বলছে কি জানে? উফ, কি বলছে যদি আমি একটু শুনতে পেতাম। ইস, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়ি ড্রপ করে তারপরে একা ঘুরে ফিরে চলে আসবো। ধরো। কি হলো, বসো।
প্রীতম কি করছো ওখানে? ছবি তুলছো নাকি? কারো কি করছো বলো তো? আরে বড় বৌদি, আমাদের ডাক্তারবাবুর কাণ্ড দেখো। যে রানীর নামে ও এত কিছু বলে, সেই রানীকে বাইকে বসিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, দেখবে আমি ভিডিও করেছি। এই দেখো, এই দেখো, এই দেখো। জয় বেরিয়েছে রানীকে নিয়ে। হ্যাঁ তো, বাহ, ভালো ভালো, উন্নতি। বউ ভাতের রিসেপশনে কলকাতায় যাওয়ার জন্য পারমিশন নিতে আসোনি তুমি? এই দেখো, তুমি বললে বলে মনে পড়লো, উনি তো বাইরে দাঁড়িয়ে আছেন। কে কে এসছে তোর সাথে? ডক্টর দুর্জয়, ভেতরে আসুন।